السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ نحمدہ ونصلی ونسلم علی رسولہ الکریم، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر۔ آمنت باللہ۔ آج আমাদের কাছে আমাদের হৃদয়ের জগতে অত্যন্ত পবিত্র বেদনা এবং আনন্দের এক বিষয় দিয়ে দুনিয়া জীবন ছোট, এই ছোট জীবনটুকুনেই হায়াতের জীবন, এবং এই ছোট্ট হায়াতের জীবনটুকু অস্থায়ী একটা জীবন। এ দুনিয়ার জগতে কেউই চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসেনি, আবার কেউ চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে থাকবেও না। আল্লাহিয়াতের কাউল অনুযায়ী এই জগতে আমরা এসেছি। এটা দুনিয়ার জগৎ, এটা অস্থায়ী একটা জগৎ। আর এই জগতের মাঝে একসময় আমাদের জীবন দীপশিখা নির্বাপিত হয়ে যাবে, আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে, আমরা আরেকটা জগতের যাত্রী হব। সেই জগৎটুকু হলো চিরস্থায়ী একটা জগৎ। তেমনটি দুনিয়ার জীবন থেকে, অস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের পথে আল্লাহর একজন মকবুল বান্দা চলে গিয়েছে। তাকে ইয়াদ করে আজকের এই সালে সব চলছে। তিনি আমাদের কাছে শুধু আপনজন এবং প্রিয়জন ছিলেন না, তিনি সৃষ্টি জগতের কাছেও প্রিয়জন ছিলেন। তিনি আমার আহলে বাইতের কাছেও প্রিয়জন ছিলেন। তিনি আমার আকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয়জন ছিলেন। তিনি মহান কায়নাতের খালেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রিয়জন ছিলেন। কি করে জানেন? যদি প্রশ্ন আসে, তা আমরা এভাবে জানি। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর, আমি আসরের শপথ করে বলছি, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ধ্বংসের দিকে, সব অকল্যাণের দিকে, সবাই ক্ষতির দিকে। কেবলমাত্র ইল্লা
আল্লাহ বলছেন কেবলমাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, যারা রিসালাতের প্রতি ঈমান এনেছেন, যারা কিতাবের প্রতি ঈমান এনেছেন, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছেন, কায়নাতের খালেক আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনে ওয়ামিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল দিয়ে নিজের জীবনটাকে তৈরি করেছে। এর সাথে সাথে যে সত্যকে সে উপলব্ধি করেছে, ওই সত্যের দামানকে সে শক্ত হস্তে ধারণ করেছে। হাত ছিঁড়ে গেল, হাত থেকে সত্যের দামান, সত্যের রুজ্জু কখনো তার হাত থেকে ছিঁড়ে নেই। দুঃখ বেদনা, যত বিপদ মুসিবতই তার জীবনে এসেছে, ধৈর্য অবলম্বনের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছে। চারটে এই কোয়ালিটি, চারটি এই গুণের সমন্বয় যে তার জীবনকে তৈরি করেছে, কায়নাতের কাছে সে প্রিয়জন, সৃষ্টির কাছে সে প্রিয়জন, আমার আহলে বাইতের কাছে সে প্রিয়জন, আমার আকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে প্রিয়জন, এবং সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সে প্রিয়জন। তো প্রিয়জন হলে কি হবে? প্রিয়জন হলেই আল্লাহ এবং রাসূলের প্রিয়জন, আহলে বাইতের প্রিয়জন যদি হয়, তাহলে মহান আল্লাহ তাকে বলছেন আল্লাহর কাছে সে বন্ধু হবে। আর বন্ধু হওয়ার পর আল্লাহ তাকে অবশ্য শুভ সংবাদ দিয়ে খুশি করে দেন, তোমার কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তেমনটি নাকাশায় যিনি তার জীবনকে গড়েছেন, যাকে আমরা এই নামেই চিনি, মুজাদ্দিদ জামান হুজুর আউলিয়া মৌলভী, তাঁরই সালে সাব জলসায় আল্লাহ আমাদেরকে বাংলার বিভিন্ন জেলা থেকে উপস্থিত করে দিয়েছেন। দীর্ঘ সময় থেকে ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে তার জীবনের কিয়দংশ আল্লাহর হুকুম, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল, আহলে বাইতের জীবন আদর্শ শোনার জন্য তৌফিক দান করেছেন। একটু দিল থেকে আমরা বলে নিই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এমনটি প্রিয়জন হুজুর আউলিয়ায়ে মৌলভীর জীবন আদর্শ, এর মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। আল্লাহর বন্ধুজনদের জীবন আদর্শ আলোচনা করাটাও হলো ইবাদত, বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের জীবন আদর্শ আলোচনা করলে আমরা দেখতে পারি সেই জীবন আদর্শের মধ্যে আল্লাহর হুকুম রয়েছে, সেই জীবন আদর্শের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম রয়েছে, সেই জীবন আদর্শের মধ্যে আহলে বাইতের প্রেম রয়েছে, আদর্শ রয়েছে, সেই জীবন আদর্শের মধ্যে মা এবং বাবার কৃতজ্ঞতা রয়েছে, সেই জীবন আদর্শের মধ্যে সৃষ্টির প্রতি প্রগাঢ় প্রেম রয়েছে। আল্লাহর সমস্ত হুকুম আহকাম সেই জীবনের মধ্যে খোঁজ করলে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের বিশেষ অংশগুলো তাদের জীবনে খোঁজ করলে পাওয়া যায়।
আমরা এমনটি পাওয়া যাওয়া আলোচনা একটা ইবাদত, সেই ইবাদতের কথাগুলো আমরা শুনেছি। এবার সেই ইবাদতের আলোকে যদি আমরা আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, কায়নাতের খালেক তার প্রিয় বন্দা যারা হয়েছেন তাদেরকে যেভাবে কবুল করেছেন, তাদের অনুকরণ অনুসরণ, তাদের জীবন আদর্শ আলোচনা করে যদি কেউ তাদের জীবনটাকে তৈরি করতে পারেন, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করবেন। এই ভরসা, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না, এই আরমান নিয়ে আজকে আমাদের উপস্থিতি। আপনারা অনেক ধৈর্যের সাথে, অনেক প্রেম ভালোবাসায় এখানে বসেছিলেন। আমি আপনাদের মজমায় বসতে না পারলেও আপনাদের প্রেমের কাছে আমিও বসাছিলাম। আমিও আলোচনাগুলো শ্রবণ করেছি। সেখান থেকে আমার জীবনটাকে তৈরি করার জন্য আমি নিজেও শিক্ষা গ্রহণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই যেসব আলোচনাগুলো আজকে আমাদের জীবনে এসছে, ওই আলোচনা দিয়ে আমাদেরকে আল্লাহর প্রেমের পথে, আল্লাহর হুকুমের পথে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার গোলামির পথে, আহলে বাইতের আদর্শের পথে, মা বাবার কৃতজ্ঞতার পথে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। রাত অনেকটা গভীর হয়েছে। তুমি এভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করো যে ইবাদত বন্দিগি করতে গিয়ে আরেকটা ইবাদতের কোনো খতরা, কোনো নোকসানই না হয়। রাত আমি এখন অনেক ভারী করে ফেললাম। আবার আল্লাহর একটা হুকুম আমাদের সম্মুখে রয়েছে, রহমতের মুহূর্ত, নামাজে তাহাজ্জুদের আমল, নামাজে ফজরের আমল। ওই আমল যদি আমাদের কাছ থেকে ছুটে যায়, তাহলে আমরা রাত বেশি করে আল্লাহর মকবুল বান্দার জীবন আদর্শ আলোচনা করে যে ইবাদতের সওয়াব পেতাম, তা আবার আল্লাহর হুকুমকে পালন না করার কারণে আমরা আল্লাহ পাকের অসন্তুষ্টির কাবিল হয়ে যাব। এই জন্য আমি লম্বা ছড়া কোনো কথার দিকে যাচ্ছি না। আমার বিশ্বাস রয়েছে আপনারা সবাই ইউনিভার্সিটির ছাত্র, বেশি কথা বলার দরকার নেই। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসেছেন, কাজে অনেক লম্বা ছড়া কথা আপনাদের বলতে হবে এটা আমি মনে করি না। নেহাইতি মৌলিক দু চারখানা কথা আপনাদের জীবন হলে এই দু চারটা কথা থেকে অনেকগুলো কথা আপনারা বের করতে পারবেন। আমি বলেছিলাম আমরা আজকে যার ইশারে সাহেব জলসায় উপস্থিত হয়েছে, তিনি সৃষ্টির কাছে অনেক সম্মানিত, তিনি সৃষ্টির কাছে অনেক প্রিয়, তিনি সৃষ্টির মধ্যে যারা সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য, আহলে বাইতের কাছে তিনি ছিলেন প্রিয়। তিনি আমার আকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, তিনি আমার আল্লাহর কাছেও প্রিয়। কীভাবে হয়েছে? আল্লাহ বলছেন সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তারা ধ্বংস থেকে মুক্তির পথে থাকবে। কারা মুক্তির পথে থাকবে? যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস এনেছে। আবার বিশ্বাস করি বসে রয়নি, বিশ্বাস করেছে, বিশ্বাসের কর্ম দিয়ে নিজের জীবনটাকে তৈরি করেছে। এটা হলো আমল। বিশ্বাস করেছে, আমল করেছে, বিশ্বাসের পর যে নির্দেশিকাগুলো এসছে ওই নির্দেশিকা দিয়ে নিজের জীবনটাকে তৈরি করেছে।
এবং যেই সত্যটুকুন সে উপলব্ধি করেছে ও সত্যের দামানকে সে শক্ত হস্তে ধারণ করেছে। হাত ছিঁড়ে যাচ্ছে, কিন্তু হাত থেকে প্রেমের রুজ্জু, নির্দেশের রুজ্জু, হুকুমের রুজ্জু তার হাত থেকে ছিঁড়ছে না, সে শক্ত করে ধরেছে। এবং এর মধ্যে যত বিপদ এসছে, যত গ্লানি এসছে, যত অপবাদ এসছে, যত কুৎসা এসছে, সমস্ত কিছুতে সে ধৈর্য অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন সব কিছু শেষ ধৈর্য। আর তিনি কোরআনে মাজিদের ভাষায় বলছেন ইন্নাল্লাহা, আমার সাথে পড়ে নেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ বলতেছি যারা সর্বকিছুতে ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। ঈমানের পর আমলের কথা বলছেন, আমলের পরে সত্যের দামানকে শক্ত করার কথা বলছেন, এরপর বলছেন ধৈর্য। মানে তার জীবনে যত কিছু আসবে, আপনি যখন সত্যের পথে চলবেন তখন এটা খুব কঠিন একটা রাস্তা, পিচ্ছিল রাস্তা, কিন্তু আপনাকে সাবধানতার সাথে এই পথ, বন্ধুর পথকে অতিক্রম করতে হবে। যে যত মুসিবতই আসবে আমার পা ফসকে আমি পড়ে যাব না, আমি পিচ্ছিলকে পড়ে যাব না, আমি গোল পোস্টে আমার পুজবই। এ দৃঢ় আস্থার সমন্বয়ে সে আল্লাহর হুকুমকে বিশ্বাস শুধু নয়, আস্থার সমন্বয় দিয়ে সে এগুয়েছে। এর জন্য যত মুসিবত তার জীবনে এসছে, সমস্ত মুসিবতে সে ধৈর্য অবলম্বন করেছে। তো ধৈর্য যখন অবলম্বন করেছে, আমি আল্লাহর সাথী হয়ে গিয়েছি। আর আমি আল্লাহ যদি কারো সাথী হই তো আমি তাকে বন্ধু বলি, আর বন্ধু বলেই নয়, তখন তার ভয় চিন্তা তার থেকে আমি দূর করে দিই। আমরা আজকে আল্লাহর প্রিয়জনের জীবন আদর্শ, বিশেষ করে এই মাসটুকুর দিকে একটু খেয়াল করি। এখনও মাহে মুহররম আমাদের কাছ থেকে বিদায় হয়নি। মাহে মুহররম, আমি সেদিনও বলছিলাম, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা মাস, এবং এই মাহে মুহররমের প্রত্যেকটা দিন আল্লাহর কাছে প্রিয় দিন। কারণ একটাকে কেন্দ্র করে, আহলে বাইতকে কেন্দ্র করে অসংখ্য ঘটনা এই মাহে মুহররম আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছে। কোনো ঘটনার দিকে তাকাইয়া আহলে বাইতের ঘটনা রচনা করেননি, বরঞ্চ আমার রাসূলের কলিজার টুকরা দিকের নজর করেই সব ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছেন আল্লাহ, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য। মাহে মুহররম আপনাদের কাছে অনেক আলোচনা এসছে, আপনি হুকুম পালন করবেন, কিন্তু এই হুকুমের মধ্যে যদি আদব না থাকে তাহলে হুকুম আপনার মূল্যহীন। আবার আদব আছে, মান্যতা যদি আপনার কাছে না থাকে তাহলে এটাও মূল্যহীন। যেমন সারা পৃথিবীটা দুটো জিনিসের উপর টিকে আছে। সারা পৃথিবীর দিকে তাকান, আপনি দেখবেন দুটো জিনিসের দিকে টিকে আছে, একটা হলো আদব, আর একটা হলো মান্যতা। আকাশ এভাবে নড়চড় করে না, স্থিরভাবে আছে। আপনি এখান থেকে তাকালে মনে করবেন যে সম্ভবত কোয়ার্টার মাইল গেলেই আমি আকাশের সীমানাটা পেয়ে যাব। কোয়ার্টার মাইল নয়, আপনি মাইল গেলেও মনে করবেন সামনে আমি পেয়ে যাব। এইভাবে আপনি যেতেই থাকবেন, কিন্তু এর সীমানা আল্লাহ পাক এমন করে রেখেছেন যে ওটা আপনি সামনে যেতে থাকবেন, ওই সীমানাটুকুন বহাল তবিয়তে, এইভাবে নড়বড় নয়। মান্যতা এবং আদব দিয়েই সারা পৃথিবীটা আজকে আছে। এই জন্য আপনার আমল থাকবে, আদবের সমন্বয় যদি আমল থাকে তাহলে এই আমলের কামিয়াবি আছে। আপনার আদব আছে, যদি আমল না থাকে এটার কোনো কামিয়াবি নাই। দুটোর সমন্বয় দিয়ে যারাই জীবনকে গড়েছেন তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়েছেন। তাদের জীবন আদর্শ আলোচনা করে আমরা আজকের দিনে আল্লাহর কাছে আপিল করতে চাই যে আল্লাহ তাদেরকে যেভাবে কবুল মঞ্জুর করেছেন, আমাদের বিশ্বাস আছে মহান আল্লাহ আমাদেরকেও কবুল মঞ্জুর করতে পারেন।
বলেন না পারেন? পারেন। কারণ আমি যদি আল্লাহর একজন মকবুল বান্দা এই কর্ম করে একজন জিপি 5 পেয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন, সে যত ঘন্টা পড়াশোনা করে পেয়েছেন, আমি যদি সেরকম যদি রাস্তায় এসে যাই তো আমিও কি পেতে পারি না? আমিও পেতে পারি। সেই সুবাদে আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে আবদার করব। আমরা আহলে বাইতের জীবন আদর্শ আলোচনা করেছি, শুনেছি। আল্লাহর মাকবুল বান্দাদের জীবন আদর্শ আলোচনা করেছি, শুনেছি। তারা যে কর্ম দিয়ে আল্লাহর নৈকট্যশীল হয়েছেন, আমরা সেই কর্ম যদি আমাদের জীবনে নিয়ে আসি, মহান আল্লাহ আছে না? আল্লাহ আছে না? আল্লাহ পাক আছেন না? তিনি আমাদের কবুল করতে পারেন না? আমরা সেই কর্মের পথে এগুতে চাই কি না? আল্লাহ আপনি আমাদের কবুলে মঞ্জুর করেন। আমরা স্বীকার করেছি, স্বীকৃতির পর কর্ম করতে হবে। তো কর্ম না করলে স্বীকারের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। স্বীকার করছি, স্বীকারের পর যে স্বীকার যেই জন্য করেছি ওই কর্মটুকু যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আজকে আমাদের এখানে উপস্থিতি সার্থক হবে। আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করবেন, দামানকে শক্ত করে ধরবেন। আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, আমি বেশ কয়বার আপনাদের সম্মুখে আলোচনা করেছি। হযরত উমর ফারুক, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী ছিলেন। সাহাবী বলা হয় ঈমানের সাথে আমার রাসূলের প্রেম ভালোবাসা এই হৃদয়টাকে উজাড় করে, যে আমার রাসূলকে স্বচক্ষে দেখেছে এবং রাসূলের প্রেম হৃদয়ে লালন করেছে, রাসূলের ভালোবাসার কাছে যেটা জীবনটাকে ওয়াকফ করে দিয়েছে, তাকে বলা হয় সাহাবী। হযরত উমর ফারুক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ একজন সাহাবী। মাওলা আলী শের খোদার সন্তান আর ওমর ফারুকের সন্তান। হযরত উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ আর মাওলা আলী শের খোদার সন্তান ইমাম হাসান হুসাইন, দুজনেই ছোট্ট বয়সে খেলাধুলা করছেন। খেলার ছলে একবার হুসাইনের মর্জি তবিয়তের একটু খেলাপ হওয়াতে তিনি উমরের সন্তান, উমরের পুত্র আব্দুল্লাহকে বললেন, এই গোলামের বাচ্চা গোলাম। কি বলেছেন? সবাই বলেন, এটা গুনাহ হবে না। গোলামের বাচ্চা গোলাম। কে বলেছেন? ইমাম হুসাইন আহলে বাইত, মাওলা আলী শের খোদার সন্তান আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা। সে বলছেন, এই গোলামের বাচ্চা গোলাম। এখন আব্দুল্লাহ হযরত ওমরের কাছে গিয়ে নালিশ করলেন, আব্বা, মাওলা আলী শের খোদার সন্তান হুসাইন আমাকে গালি দিয়েছে। তো কি বলেছে? তো বলছে গোলামের বাচ্চা গোলাম। তিনি বললেন, কি বলেছে? তো বলছে গোলামের বাচ্চা গোলাম। আবার বলো, কি বলছে? তো বলছে গোলামের বাচ্চা গোলাম। কি করতে হবে এখন? কয়টার বিচার করতে হবে। হযরত উমর হযরত হুসাইনকে সংবাদ দিলেন, তিনি আসলেন। হযরত হুসাইন আসার সাথে সাথে ওমর ফারুক তিনি দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত আদবের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মাওলা আলী আমার রসুলের আহলে বাইত বললেন, আপনি
আব্দুল্লাহর সাথে মন খারাপ হয়েছে, কিছু বলছেন? হ্যাঁ বলছি। কি বলছেন? বলছি গোলামের বাচ্চা গোলাম। কয় লিখে দিতে পারবেন? হ্যাঁ পারবো। তো লিখাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলেন। নিয়ে তিনি বললেন, আমি ওমর যখন দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে, আমাকে তো কবরস্থ করা হবে, আমাকে তো দাফন করা হবে, আমার কফিনের ভিতরে এই টুকরা লিখাটা দিয়ে দিও। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তুমি আমার কাছে আসছো কি নিয়ে আসছো? আমার রাসূল যদি জিজ্ঞেস করে, হে ওমর তুমি আসছো কি নিয়ে আসছো? তখন আমি ওমর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি আমাকে গোলাম সার্টিফিকেট দিয়ে পাঠাইবে। আমার কাছে আর কোনো পুঁজি নেই। সে অনেক লম্বা দূরে গিয়েছে, কাছ থেকে বলতে গিয়ে একটা কথা বলতে হয়, আমার নিজের সবকের জন্য, আমার নিজের শিক্ষার জন্য বলতে হয়। আপনারা নেবেন কিনা সেটা আমি জানি না, তবে আমার নিজের সবকের জন্য, আমার নিজের শিক্ষার জন্য নিতে হয়। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া বাবাজিরা আমার, খাজা নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু তার এক মুরিদ, তার বাবা তাকে নিয়ে এসেছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। তিনি গেট পর্যন্ত এসে ভিতরে যান না, ওই গেটে থাকেই তিনি একটা কথা, তিনি তো দার্শনিক ছিলেন, বড় সাহিত্যিক ছিলেন, দর্শনে বড় পারদর্শী ছিলেন। তিনি একটা কবিতা আবৃত্তি করতেছেন। কবিতাটার অর্থ হলো, হে খাজা নিজামুদ্দিন, তোমার দরবারে কবুতর এসে বাজ পাখি হয়ে উড়ে যায়। তোমার দরবারে প্রতিনিয়তই আমি জানি কবুতর এসে বাজ পাখি হয়ে উড়ে যায়। আমি আমির খসরু আসছি তোমার প্রেমের শরবত পান করার জন্য, তোমার প্রেমের শিকল দিয়ে আমাকে টেনে নিয়ে নাও। এটা গেটের মধ্যে পড়তেছে। ওনার বাবা ওনাকে বললেন যে বাবা চলো, আমার তো মনে অনেক স্বপ্ন, তোমাকে আমার মুর্শিদে কামেলের কদমে একটু সপর্দ করে দেই। তুমি গেট পর্যন্ত আসছো, চলো বাবা। কেন আব্বু আমি যাব না। আব্বু চলো। কেন আব্বু আমি যাব না। তো বাবা দৃষ্টিতে, বাবার দৃষ্টিতে বাবার সন্তানটা যেমন বাবার স্নেহের কাছে, তেমনটি বাবার স্নেহের দৃষ্টিতে দেখা সন্তানটা অনেক জ্ঞানও রাখে। এই সন্তানটা বলছে যাবে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো হাকিকত রয়েছে, আমার মুর্শিদে কামেলের কোনো কারিশমত হতে পারে। তো তিনি আর বেশি না বাড়িয়ে তিনি হযরতে খাজা নিজামুদ্দিনের কদমে হাজিরি পেশ করলেন। তো আমির খসরু তো যে কথাটা বলতেছেন হেঁটে হেঁটে, তোমার দরবারে কবুতর এসে বাজ পাখি হয়ে উড়ে যায়, তোমার প্রেমের শরবত পান করার জন্য আমি এসেছি, তোমার প্রেমের শিকলটা দিয়ে টেনে আমাকে তোমার কাছে নিয়ে নাও। গেট থেকে বলতেছে। আমির খসরু ওনাকে কদমবুসি করতেছেন, আর ইতঃসরে খাজা নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন খাদেমকে ডেকে, একটা ছোট্ট সিরিকট লিখে এরকম হাত দিয়ে তিনি লিখলেন, লিখে একটা কাগজ খাদেমকে দিয়ে বললেন, যাও গেটে মূল ফটকের মধ্যে যাও, আমার মূল ফটকে যাই তুমি এই কাগজটা পড়তে থাকো। কথাটা বুঝতেছেন আপনারা?
আমি যে কাগজটা লিখে দিয়েছি, খাজা নিজামুদ্দিন আউলিয়া একটা কাগজের মধ্যে লিখে খাদেমকে বললেন, যাও এই কাগজটা, লিখা কাগজটা নিয়ে যাও, মূল গেটের মধ্যে গিয়ে এই কাগজটাতে যে লিখা আছে এটা পড়ো। খাদেম এই কাগজটা, লিখা কাগজটা গেটের মধ্যে নিয়ে পড়তেছেন, প্রেমের শরবত পান করবে তো আর বিলম্ব করো না, চলে আস। এখন খাদেমে কাগজ পড়তেছে, মনে মনে গুনগুন করে যিনি কবিতাটা পড়লেন তিনি না জানে, আর তো কেউ জানে না। যেই মাত্র খাদেম জোর করে এটা পড়তেছেন, তখন তিনি এক দৌড়ে গিয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়ার কদমে হাজির হয়ে গেলেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া আর বিলম্ব করেন না, অমনি ধরে তাকে বয়াত করে দিলেন। সুবহানাল্লাহ।